হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শিশুর গলায় খাবার আটকে গেলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। যদি আপনার সামনে কাছে হসপিটাল বা ডাক্তার থাকে কাছাকাছির মধ্যে, তাহলে আপনি শীঘ্রই সাথে আপনি ডাক্তারখানা বা হসপিটাল নিয়ে যাবেন। আর যদি আপনার বাড়ি থেকে হসপিটালে দূর হয়, হসপিটাল বা ডাক্তারখানা দূরত্ব বেশি থাকে, তখন আপনি নিয়ে যেতেই রাস্তাতেই এই কাজগুলো করবেন। যেমন হচ্ছে, প্রথমে শিশুকে কোলেই উপুর করে পিঠে চাপড় দিয়ে দেখুন। যদি তা না হয়, পেটের উপর চাপ দিয়ে দেখুন। এরপর জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যান। আর হাসপাতাল যদি আপনার দূরে হয়ে থাকে, তো নিয়ে যেতেই মানে কোনো কারে বসে আছেন ধরেন, তো কারে বসেই আপনি এইভাবে এগুলো করতে থাকুন যদি দূর হয় আপনার বাড়ি। আর কাছে হলে শীঘ্রই নিয়ে যান। শিশুর গলায় খাবার আটকে গেলে কি করতে পারেন আরও কিছু বলি আমি। শিশুকে কোলেই উপর করে পিঠে 5 বার পর্যন্ত জোরে চাপড় দিন। এটি শ্বাসনালীতে বাধা দূর করতে সাহায্য করতে পারে। তারপর হচ্ছে, যদি পিঠে চাপড় দেওয়ার পরেও কাজ না হয়, তাহলে পেটের উপর চাপ দিন। এই পদ্ধতিটিকে হেইমেলিচ ম্যানোভার বলা হয়। যদি শিশু কাশির মাধ্যমে খাবার বের করতে পারে, বের করতে উৎসাহিত করুন শিশুকে। তারপর যদি এই পদ্ধতিগুলো করার পরেও শিশু কোনো কাজ না হয় শিশুর, তাহলে আপনি যদি কাছাকাছি থেকেও ঘরে বসে এই কাজগুলো করছেন, হসপিটালের কাছাকাছি থেকেও এই কাজগুলি করতে যদি কোনোটাই কাজ না হচ্ছে, তাহলে হসপিটাল একদম দ্রুতই নিয়ে যান। আমি তো প্রথমেই বলবো, আপনি কাছে হসপিটাল থাকলে সাথেই নিয়ে যান। আর যদি শিশুর শ্বাসনালীতে সমস্যা হয়, ত্বক বা ঠোঁট নীল হয়ে যায়, অথবা সে জ্ঞান হারিয়ে ফেলে, তাহলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যান। বারবার একটাই কথা বলবো, হসপিটাল নিয়ে যান। শিশুর গলায় খাবার আটকে যাওয়া একটি জরুরি অবস্থা। সময় মতো চিকিৎসা না পেলে শিশুর ক্ষতি হতে পারে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। শিশুর গলায় খাবার বা বীজ আটকালে তাৎক্ষণিকভাবে পিছন থেকে জড়িয়ে 2 হাত দিয়ে পেটের ওপরের দিকে জোরে চাপ দিন। এতে আটকে যাওয়া বস্তু বা খাবার দ্রুত বের হয়ে আসতে পারে। খুব ছোট শিশু হলে তাকে কোলে নিয়ে হাতের ওপর উপুর করে পিঠে চাপড় দিতে হবে। এই পদ্ধতিকে বলে হেইমেলিচ ম্যানোভার। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়, ভিডিওটি ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি আরও নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক করবেন। আর আপনার যদি বাড়িতে কোনো ছোট বাচ্চা থেকে থাকে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে। আপনার বাচ্চা যদি খুব রোগা পাতলা হয়ে থাকে, কি খাইয়ে মোটা করে তুলবেন, সেগুলোও দেওয়া আছে।